আসসালামু আলাইকুম। একরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে। 21 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট এক ব্যক্তির জন্য একটি উচ্চ মর্যাদা নির্ধারিত থাকে, কিন্তু সে নিজের আমলের মাধ্যমে উক্ত মর্যাদায় পৌঁছাতে পারে না। তখন আল্লাহ তাআলা তাহাকে এমন এমন জিনিসের মধ্যে আক্রান্ত করিয়া থাকেন যা তার জন্য অপছন্দনীয় ও কষ্টকর হয়, যেমন রোগ, শোক, পেরেশানি ইত্যাদি। অবশেষে এইসব পেরেশানির ওসিলায় উক্ত মর্যাদায় পৌঁছে যায়। আবু ইয়ালা মাজামায়ে জাওয়ায়েদ 22 হযরত আবু সাঈদ খুদরি ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম হইতে বর্ণিত আছে যে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান যখনই কোনো ক্লান্তি, রোগ, চিন্তা, কষ্ট ও পেরেশানিতে পতিত হয়, এমনকি যদি কোনো কাঁটাও ফোটে, তবে উহার দরুন আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করিয়া দেন। বুখারী। 23 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যখন কোনো মুসলমান কারাবিদ্ধ হয় অথবা উহার চাইতে কম কষ্ট পায়, উহার দরুন আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহার জন্য একটি মর্যাদা লিখিয়া দেওয়া হয় এবং একটি গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। মুসলিম। 24 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোন ঈমানদার বান্দা ও ঈমানদার বান্দীর উপর আল্লাহ তাআলার পক্ষ হইতে বিভিন্ন মুসিবত ও দুর্ঘটনা আসিতে থাকে, কখনো তার জানের উপর, কখনো তার সন্তান-সন্ততির উপর, কখনো তার সম্পদের উপর। উহার ফলস্বরূপ তার গুনাহ ঝরিয়া যাইতে থাকে। অবশেষে যখন তার মৃত্যু হয়, তখন সে আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় মিলিত হয় যে তার কোনো গুনাহ বাকি থাকে না। তিরমিজি। 25 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে শারীরিক অসুস্থতায় আক্রান্ত করেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করেন যে এই বান্দার ওই সমস্ত নেক আমল লিখিত থাক যা সে সুস্থ অবস্থায় করিত, অথবা যদি তাহাকে আরোগ্য দান করেন, তবে তাহাকে গুনাহ হইতে ধৌত করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দেন। আর যদি তাহার রূহ কবজ করিয়া নেন, তবে তাহাকে মাফ করেন এবং তাহার প্রতি রহম করেন। 26 হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে হাদিসে কুদসির মধ্যে আপন রবের এই ইরশাদ বর্ণনা করেন যে, আমি যখন আমার বান্দাদের মধ্য হইতে কোনো মুমিন বান্দাকে কোনো মুসিবত, পেরেশানি, রোগ ইত্যাদি আক্রান্ত করি, আর সে আমার পক্ষ হইতে পারানো সে এই পেরেশানিতে সন্তুষ্ট থাকে, আমার প্রশংসা ও গুণ বর্ণনা করে, তখন আমি ফেরেশতাদেরকে হুকুম করি যে তোমরা তাহার আমল নামায় ওই সমস্ত নেক আমলের সওয়াব ওইরূপে লিখিতে থাকো যেরূপ তাহার সুস্থ অবস্থায় লিখিতে। 27 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোন মুসলমান বান্দা অথবা বান্দী অনবরত ভিতরগত জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হইলে ঐগুলোই তাদের গুনাহ এমনভাবে মিটিয়া দেয় যে সরিষার দানা পরিমাণ গুনাহ বাকি রাখে না, যদিও তাদের গুনাহ উহুদ পাহাড়ের পরিমাণ সমান হয়। আবু ইয়ালা। 28 হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের মাথা ব্যথা এবং যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় অথবা অন্য কোনো জিনিস যা তাকে কষ্ট দেয়, এগুলির দরুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই মুমিনের মর্যাদার একটি স্তর বুলন্দ করিবেন এবং এই কষ্টের কারণে তার গুনাহসমূহ মাফ করিয়া দিবেন। ইবনে আবি দুনিয়া তারগিব। 29 হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে কোনো বান্দা কোনো রোগের কারণে আল্লাহ তাআলার দিকে রুজু হইয়া কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তাকে রোগ হইতে এই অবস্থা আরোগ্য দান করেন যে সে গুনাহ হইতে সম্পূর্ণ পাক সাফ হইয়া যায়। তাবারানী। 30 হযরত হাসান রহমতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা এক রাতের জ্বরে মুমিনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। ইবনে আবি দুনিয়া। 31 হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোনো বান্দা যখন অসুস্থ হয় অথবা সফর করে, তখন তার জন্য ওই রকম আমলের সওয়াব ও নেকি লেখা হয় যা সে সুস্থ অবস্থায় অথবা ঘরে থাকা অবস্থায় করিত, কিন্তু এখন রোগ বা সফরের কারণে উহা করিতে পারে না। বুখারী। 32 হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সহিত থাকিবে। তিরমিজি। 33 হযরত রিফায়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ব্যবসায়ী লোকগণকে কিয়ামতের দিন গুনাহগার অবস্থায় উঠানো হইবে, শুধুমাত্র ওই সমস্ত ব্যবসায়ীগণ ছাড়া যারা নিজেদের ব্যবসায় পরহেজগারী অবলম্বন করিয়াছে, অর্থাৎ খেয়ানত ও ধোঁকাবাজিতে লিপ্ত হয় নাই, নেক কাজ করিয়াছে, অর্থাৎ নিজেদের ব্যবসায়িক লেনদেনে মানুষের সহিত ভালো ব্যবহার করিয়াছে ও সত্যের উপর কায়েম রহিয়াছে। তিরমিজি।
34 হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা কন্যা উম্মে উমামা আনসারী রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট তাশরিফ আনিলেন। তিনি তাহার খেদমতে খানা পেশ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমিও খাও। উম্মে উমামা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, আমি রোজা রাখিয়াছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, রোজাদারের সম্মুখে যখন খানা খাওয়া হয় তখন খানেওয়ালাগণ খানা হইতে ফারেক হওয়া পর্যন্ত ফেরেশতারা রোজাদারদের জন্য রহমতের দোয়া করিতে থাকে। তিরমিজি। 35 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, একটি গাছ দ্বারা মুসলমানগণ কষ্ট পাইত। এক ব্যক্তি আসিয়া গাছটি কাটিয়া ফেলিল, অথবা সে এই আমলে ওসিলায় জান্নাতে দাখিল হইয়া গেল। মুসলিম। 36 হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইরশাদ করিলেন, দেখো তুমি কোনো সাদা মানুষ হইতে বা কোনো কালো মানুষ হইতে উত্তম নও, অবশ্যই তুমি তাকওয়ার কারণে উত্তম হইতে পারো। 37 হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন রহিয়াছে যে যদি তাদের মধ্য হইতে কেউ তোমাদের কারোর কাছে একটি দিনার বা স্বর্ণমুদ্রা চাইতে আসে, তবে সে তাহাকে দিবে না। যদি একটি দিরহাম রূপমুদ্রা চায় তবুও দিবে না। যদি একটি পয়সা চায় তবুও একটি পয়সা তাকে দিবে না। কিন্তু আল্লাহ তাআলার নিকট তার মর্যাদা এই যে সে যদি আল্লাহ তাআলার নিকট জান্নাত চায় তবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিবেন। ওই ব্যক্তি শরীরে শুধু 2টি পুরাতন চাদর রহিয়াছে, তার কোনো পরোয়া করা হয় না। কিন্তু সে যদি আল্লাহ তাআলার উপর ভরসা করিয়া তাহার নামে কসম করিয়া বসে তবে আল্লাহ তাআলা তাহার কসম অবশ্যই পূরণ করিবেন। তাবরানী। উত্তম চরিত্র কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করিয়া বলিয়াছেন, ঈমানওয়ালাদের জন্য আপন বাহু ঝুঁকাইয়া রাখুন, অর্থাৎ মুসলমানদের সহিত সদাই ব্যবহার করুন। হিজর। আল্লাহ তাআলা ইরশাদ, আর তোমরা আপন রবের ক্ষমার দিকে দৌড়াও এবং ওই জান্নাতের দিকে যাহা প্রশস্ত আসমান জমিনের প্রশস্ততার মতো, যাহা আল্লাহ তাআলাকে ভয়কারীদের জন্য তৈরি করা হইয়াছে, অর্থাৎ সেই উচ্চ স্তরের মুসলমানদের জন্য যারা সচ্ছলতা ও অসচ্ছলতা সর্বাবস্থায় নেক কাজে খরচ করিতে থাকে, ঘুষবা নিয়ন্ত্রণকারী এবং মানুষকে ক্ষমাকারী। আর আল্লাহ তাআলা এই রূপ নেক কাজদিগকে পছন্দ করেন। আলী ইমরান। আল্লাহ তাআলা ইরশাদ, রহমানের খাস বান্দা যারা জমিনের উপর বিনয়ের সহিত চলে। ফুরকান। আল্লাহ তাআলা ইরশাদ, এবং সমান সমান বদলা লওয়ার জন্য আমি অনুমতি দিয়া রাখিয়াছি যে মন্দের বদলা তো অনুরূপ মন্দ হইতে হবে। উহা সত্ত্বেও যে ব্যক্তি ক্ষমা করিয়া দেয় এবং পরস্পরের বিষয় সংশোধন করিয়া লয়, যাহার ফলে শত্রুতা নিঃশেষ হইয়া যায় ও বন্ধুত্ব হইয়া যায়, কেননা উহা ক্ষমা হইতেও উত্তম, তবে উহা সব আল্লাহ তাআলার জিম্মায়। যে ব্যক্তির বদলা দেওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করে সে শুনিয়া লোক যে নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদের পছন্দ করেন না। সূরা। আল্লাহ তাআলা ইরশাদ, আর যখন তারা রাগান্বিত হয় তখন মাফ করিয়া দেয়। সূরা। আল্লাহ তাআলা ইরশাদ, হযরত লোকমান আপন ছেলেকে উপদেশ প্রদান করেন, হে বৎস, মানুষের সহিত অবকাশসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দাম্ভভারে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনের মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলতে নিম্ন স্তরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। উচ্চ আওয়াজ কথা বলা যদি কোনো ভালো গুণ হইতো তবে গাদার আওয়াজ ভালো হইতো, অথচ সমস্ত আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ আওয়াজ হইল গাদার আওয়াজ। লোকমান। হাদিস শরীফ 38 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, মুমিন আপন সচরিত্র দ্বারা রোজাদার রাতভর ইবাদতকে মর্যাদা লাভ করিয়া লয়। আবু দাউদ। 39 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানওয়ালাদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই সমস্ত লোক যারা আপন স্ত্রীদের সহিত আচার ব্যবহারে সবচাইতে ভালো। মুসনাদে আহমদ। 40 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সবচাইতে পরিপূর্ণ ঈমানওয়ালাদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো এবং যে আপন পরিবার পরিজন সহিত সবচাইতে বেশি নম্র আচরণকারী। তিরমিজি। 41 হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে নিজের মাল দ্বারা তো গোলাম খরিদ করিয়া তাহাদিগকে আজাদ করিতেছে, কিন্তু উত্তম আচরণ করিয়া সে আজাদ লোকদিগকে কেন খরিদ করিতেছে না, অথচ উহার সওয়াব অনেক বেশি। অর্থাৎ যখন লোকদের সহিত উত্তম আচরণ করিবে তখন লোকেরা গোলাম হইয়া যাইবে।
42 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারা একটি ঘরে জিম্মাদারি লইতেছি, যে হকের উপর থাকিয়া ঝগড়া করে ছাড়িয়া দেয়। ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরে জিম্মাদারি লইতেছি, যে ঠাট্টা বিদ্রূপের মধ্যে মিথ্যা কথা না বলে। আর ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরে জিম্মাদারি লইতেছি, যে নিজের চরিত্রকে ভালো বানিয়া লয়। আবু দাউদ। এই পড়া হয়েছে ইকরামুল মুত্তাকাব হাদিসের থেকে ইকরামুল মুসলিম পর্যন্ত পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলো দিয়ে রাখবেন, এতে আমি উৎসাহিত হই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।